জানিতে ছেলে আমার কাছে জানি জানি রে মনসা আমি জানি তোর জন্মের কাহিনী পক্ষের গর্বে জন্ম লোগো জাতি জয় করে কানে আসিয়াছে সবার কাছে চাইয়া মাগে রাখা ঠিক জবনের পূজা সেই মতে পুজবে চন্দ্র ধরে রাজা শীঘ্র পালিয়ে যা নইলে প্রাণ সংহারিব হেম তোর জিয়া যদি সাহস থাকতে চাই এখানে তোমার সম্মুখে মোকাবিলা কর অদূরে কেন দাঁড়িয়ে আছি তাকে দে উত্তের জন্য আজ আমি বাসরে নির্মাণ করলাম আর আমি দেরি করবো না এই মুহূর্তে উত্তের বিবাহ করিবার আয়োজন আমি মনে করলাম ভাই বাড়ি বাবা 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 একটা কথা বলবো মহারাজ যেন কি বলে গেল পেদনি ওটা একদম পেননি এই কি পেদনি পেদনি মানে ভূত ও কেমন চুত ওই দেখ আমি কি দেখেছি আমি দেখবো তা তুই দিয়ে দেখে যা আমি এখানে বসি বাবা একটা কথা বলবো ও মেয়ে ছেলে না বেটা ছেলে মেয়ে ছেলে ভূত ও মেয়ে ছেলে তুমি আমার জন্য যে মেয়েটা দেখেছো ওই মিনতি বাদ আমি ওই পেদনির বিয়ে করবো এই সে ভূত চোখে দেখায় তুই কাকে বিয়ে করবি আমি দেখবো ও বাবা পেদনি দেখবো হগো ও বাবা গো পেদনি দেখবো হগো ও বাবা পেদনি দেখবো হগো ও বাবা পেদনি দেখবো গো তুই গিয়ে দেখায় আমি এখানে বসি যা ও বাবা তোর বহুমা করবো হগো ও বাবা বহুমা করবো হগো ও বাবা পেদনি দেখবো হগো ও বাবা যা তুই দেখায় আমি এখানে বসি যা আচ্ছা না আমি বলছি ভূত চোখে দেখা যায় তুই কাকে বিয়ে করবি আমি দেখবো মা কাই বাবা তোমার যদি ভয় লাগে তুমি এক ছুটে বাড়ি চলে যাবে আমি পিছনে যাবো তা তুমি ভূত দেখবে এসো আমার সঙ্গে এসো তুমি আগে চলো আমি আগে যাব হ্যাঁ মনে মনে তুমি মনে আগে বেশ থাকো ওই সামনে আমার বিয়ে আছে মা কালী দিদি তুই চলো 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 আয় বাবা 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 ওই ফাঁকা বাউলা গাছে পেননি মনে ওই লাদে দিয়ে বাবা বিশ্বকর্মা ওই ভূত বিশ্বকর্মা বিশ্বকর্মা মহারাজ যা বলেছি আমি তা নই একবার নয়ন ভরেছি দেখরে পুত্র আমি পেতনি নই কি মা অদব সন্তানের প্রণাম নাও মাগো এদিকে 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 হ্যাঁ এদিকে 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 বাবা হ্যাঁ তুই বেঁচে আছো হ্যাঁ মাকে প্রণাম করো কে তোমার মা হ্যাঁ ওই দেখ তোমার মা হলে আমার থাকবা প্রণাম করো কই দেখি থাক ও বাবা ইয়ে কি করলেন মা কেন মা এরকম করে আছে কেন প্রণাম করো আচ্ছা ঠিক আছে ও বাবা তোমার মার এত চোখ কানা তো প্রণাম করো আরে বাবা আমি করছি তো প্রণাম করো ত্রিশূল ধারি চরণে সেবায় বাবা দেবে তোর 20 টাকা দিতে নি বিশ্বকর্মা
কোথায় গেছিলে বিশ্বকর্মা? ওগো মা, রাজা চন্দ্রায় পুত্রে বিবাহে তার বাসর ঘর নির্মাণ করতে। নির্মাণ করে এসছো? হ্যাঁ মা, নির্মাণ হয়ে গেছে মা। বিশ্বকর্মা, মা, আমার এই নাক জওয়ার ছিদ্র করে এসছো বাবা। তোমার নাক যাক ভালো আর না যাক ভালো। তুমি কে গো? তোমার নাম কি গো? আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। এই, কি করে কি করে ও বাবা, আমি বেঁচে আছি না মরে গেছি? কেন? এবার কি দিচ্ছি রে ভাই নাম? বলে শিবের কন্যা না পোতা? শিবের কন্যা পোতা? তোমার এই নাম কে দিয়েছে? শিবের কন্যা পোতা? আমি কে জানো? বিশ্বকর্মা ছেলে, 42 কর্মা, বাপের বেটা মতা। এই! মা গো, কিছু মনে করো না মা, পাগল ছেলে, কিছু মনে করো না মা। তোমার এই নাক যে ছিদ্র, হ্যাঁ বিশ্বকর্মা, ওগো জননী আমার, তোমার এই নাক যে তো দূরের কথা গো মাতা, সেই বাসর ঘরে বায়ু পর্যন্ত সঞ্চার হবে না মা। বিশ্বকর্মা, হ্যাঁ মা। আবার তোমার ফিরে যেতে হবে। কেন মা? আমার এই নাক জওয়ার ছিদ্র করে আসতে হবে। এ আমি পারবো না মা। বিশ্বকর্মা, ওগো জননী আমার, এই পৃথিবী সবাই আমায় বিশ্বাস করে বলে তাই আজ আমার নাম বিশ্বকর্মা। আজ যদি আমি মহারাজ সঙ্গে বিশ্বাসঘাত করি তাহলে পৃথিবীকেও বিশ্বাস করবে না মা। বিশ্বকর্মা, হ্যাঁ মা। মায়ের উপকারের জন্য তোমার কেউ অবিশ্বাসী ভাববে না। তবু তোমার এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। বিশ্বকর্মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়। জানি, আমি তাও জানি মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়, কিন্তু ওগো জননী আমার, তোমার যে কঠিন আদেশ, তোমার এই পুত্রের ভাণ্ডার তার ক্ষমতা নেই, তবু মায়েদের এমন কঠিন আদেশ কেন বলতে পারো? যা বলছে বিশ্বকর্মা, আমি পারবো না। পারবে না বিশ্বকর্মা, না। পারবে না বিশ্বকর্মা। না। পারবো 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 পারবো। পারবো না পারবো না। কি দেবে কি দেবে কি দেবে? মহারাজ তোমাদের কি দিয়েছে? সামনে বিয়ে আছে, চুপ করে থাকবি, একদম কোনো কথা বলবি না। মহারাজ 1 লাখ টাকা দিয়েছে। আমি দেব 10 লাখ। না মা, না। ওই যা। ওগো জননী আমার, তোমার তোমার পদে ধরি আমি করি অনুরোধ, অন্য আদেশ করো গো মাতা, আমি নত শিরে করিব পালন, পারিব না গো জননী তোমারই কথা মতো বাসরে চিত্ত করতে। তাহলে তোমার কি করবে জানো বিশ্বকর্মা? কি করবে মা? জানো না কি করবে? আমার এই নাক সৈন্য দিয়ে সব অংশ নিধন করে দেব। হয়েছে, এইবার হয়েছে তো। এই বয়সের ছেলেটা সারা খাইয়ে দেবে বলে লেগেছ। ওগো জননী আমার, তোমার পদে ধরি আমি করি অনুরোধ, অন্য আদেশ করো গো মাতা, আমি নত শিরে করিব পালন, আমি পারিব না গো জননী এই তোমার এই কথা মতো বাছরে চিত্র করতে। ওই যা। তাহলে বিশ্বকর্মা, ফিরিয়ে নাও। না। তুই বলতে পারো না যাবো, কিন্তু রেগে যাচ্ছি, কিন্তু খুব রেগে যাচ্ছি। মাগো, যেতে তাহলে আমার হবে মা। যাও বিশ্বকর্মা। বলো জননী, কোথায় কেমন করে চিত্র করতে হবে? আমরা মহারাজ কাছে বিদায় নিয়ে ফিরে এসে আমরা কি বলবো মাগো? বিশ্বকর্মা, বলো মা। তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে আমরা সুবর্ণের নীল বাটালি ফেলে গেছি, সুবর্ণের নীল বাটালি ফেলে গেছে, তাই আমরা নিতে এসেছি। মা। এই বলে বাসরের মধ্যে গিয়ে বাসরের ঈশান করে করিবে ছিদ্র, হে মেতালে রাখিবে বদ্ধ, আমার এই নাক যাইবার কালে নাকের নিঃশ্বাসে মেতালে যাইবে উড়িয়া, সুতার সঞ্চারক প্রবেশ করবে বাসরের মধ্যে। বেশ, তাই যদি হয় গো জননী আমার, তবে যাওয়ার সময় দাও তোমার রাঙা চরণের ধরে করবরে আশীর্বাদ, তোমার আশীর্বাদ শুনে চললাম 7 আলি পর্বতে, বাঁশরি শান মনে করিব ছিদ্র, হেম তারা রাখিব বন্ধ, তোমার এই নাগ যাওয়ার কালে নাগের নিঃশ্বাস হেমতাল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চনা প্রবেশ করবে ওই বাঁশরের মধ্যে। আসি বিশ্বকর্মা।
এসো মা। ওই আমার মিনতি খোকা এবার 42 কর মা। ওই আমার মিনতি ওই একটা কিনে তো বন্ধ করে দেবো। এই, এই, মা 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 কিরকম চোখ বার করে আছে রে এই, খুলে দে, খুলে দে। বিশ্বকর্মা মা কিছু বলো। এটা কে? আমার পুত্র 42 কর মা। আমি বাপে 42 কর্মা বাপে আমাকে মারছো কেন? কেন এখন টাকা দেয় বললে 10 লাখ কি আমি পালাবো না। তোমরা ছিদ্র করে আসার পথে এই বাঁকা বাউলা গাছের কাছে দেখা হবে। হ্যাঁ মা ঠিক আছে আসি বিশ্বকর্মা। এসো মা। বাবা গো বাবা বাবা চলো মহারাজের কাছে যাবো তোর সাহস তো কম নয়। কেন কি হয়েছে আমি কেঁদে বাজে না, তুই হেসে বাজিস না। কেন আমি কাঁদবো কেন সামনে আমার বিয়ে আছে ওই আমার মিনতি চল চল, ও, এখানে আর থাকা উচিত নয়। কেন? চল মহারাজের কাছে চল। মহারাজের কাছে গিয়ে যা বলার আমি বলো তুই চুপে থাকবি আর চল। তাহলে চলো এই মুহূর্তে যাবো এই মহারাজের কাছে তাই তো বাসর নির্মাণ হয়ে গেছে। আর আমি দেরি করবো না, এক্ষুনি সনখাকে ডেকে পাঠিয়ে দেবো ওই বাসরটা দেখতে। একে বিশ্বকর্মা আবার কিসের জন্য ভেবে এসেছ? আমার ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো। আমিরা ভালো ভালো নীলিমাখালি হেলে গেছি গো ওই আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো। ওই আমরা ভালো ভালো নীলিমাখালি হেলে গেছি গো ফেলে গেছি মহারাজ, ফেলে গেছি মহারাজ, নিতে এলাম গো আমরা ভালো ভালো নীলিমাখালি হেলে গেছি গো আমিরা ভালো ভালো নীলিমাখালি হেলে গেছি গো বিশ্বকর্মা মহারাজ। তাহলে এই ভালো ভালো নীল বাঠালি বাসর প্রাঙ্গণে তোমরা ফিরে এসেছ। হ্যাঁ মহারাজ। বেশ, তাই যদি হয়ে থাকে বিশ্বকর্মা, আজ তোমার বিশ্বাস করে আমি বাসরের চাবি দেব। তার আগে একটি কথা শোনা বিশ্বকর্মা, বলুন মহারাজ। এই জগতের লোক সবাই তোমার বিশ্বাস করে, তাই আজ আমি তোমার বিশ্বাস করে এই বাসরে নির্মাণ করতে বলেছিলাম। বাসরে নির্মাণ করে এসেছ, আজ বিশ্বাস করে তোমার হস্তে তুলে দিলাম এই বাসরের চাবি। চাবি নেওয়ার আগে একটি কথা তুমি শোনো বিশ্বকর্মা, বলুন মহারাজ। আমার সঙ্গে যেন তোমরা বিশ্বাসঘাত কাজটা করো না। না না মহারাজ। এর জন্য তোমাদের আজ অতি ফল পেতে হবে তাই আজ আমি তোমাদের তুলে দিলাম এবার শরীরের চাবি। নিয়ে যাও, পাতালি পেলে আবার যে তোমার চাবিটা আমায় ফিরে দিয়ে যাবে। বেশ মহারাজ, আছি তাহলে। এসো। ওগো আমার শিব শম্ভু ভগবান, যে বিশ্বকর্মা বাসর নির্মাণ করে বাসরের চাবি দিয়ে গেল, আবার সেই বিশ্বকর্মা দ্বিতীয়বার বাসরের চাবি নিয়ে গেল। জানি না ভগবান তুমি কি বা লাল্লাটে লিখে রেখেছ। আজ মুক্তির বিবাহের জন্য আশা ভরসা নিয়ে আমি তৈরি করলাম এলো বাস। আজ আমার পুত্র পুত্র বধূ বাসরের থাকবে। আজ তুমি
কৃপা করো ভগবান, তুমি দূর হতে ওদের আশীর্বাদ করো। আমার লক্ষ্মীর যেন সুখে থাকে ঠাকুর, সুখে থাকে, সুখে থাকে ভগবান। ওই ছিদ্র করবো, ওই ছিদ্র। আরে বাবা কি হয়েছে? খোকা, বাবা বাইরে চলে যাও। হ্যাঁ। যদি কেউ আসে আমাকে ইশারা করবে, আমি কাজটা বন্ধ করে দেবো। কেউ যদি আসে তার মেরে মারার কথা। মেরে বারণ করবি কেন? ইশারা করবি, আমি কাজটা বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলে যাও, বাবা চলে যাও। কেউ যদি আসে আমি বলবো ফুস, তুমি বলবে টুস। হ্যাঁ ঠিক আছে, চলে তুই যাও। বলবে কি বলবে? ফুস তুই বলবি, হ্যাঁ। আমি বলবো টুস। ঠিক আছে, চালিয়ে যাও। জয় মা মনসা, জয় মা, জয় মা। বাবা ফুস, বাবা ফুস। কেউ আসে না, আমি দেখতে এলাম, দেখতে এলাম। তোমার আচ্ছা ভয় আছে তো? আস্তে আস্তে কাজ করো বাবা, কি ভয় দেয় না। জয় মা মনসা। বাবা এত কুকুর আসতে মা কালি দিবি। আরে মানুষ এলে বলবি। ওগো ভুজঙ্গ জননী আমার, তোমারই কথা মতন আমি বাঁশের শান করে ছিদ্র করে গেলাম, হেমতাল রেখে গেলাম বন্ধ। তোমার না গাছার গায়ে নাগের নিঃশ্বাস হেমতাল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চনা প্রবেশ করবে এই বাঁশরের মধ্যে। এই দেবগণ সবে মনসার কথা মতন আমি বাঁশের শান করে ছিদ্র করে গেলাম। এর জন্য দায় আমি নয়, এর জন্য দায় সম্পূর্ণ ওই মনসা। হয়ে গেছে, হয়ে গেছে। কই এ বাবা, এমন ছিদ্র করেছো 42টা 43টা নাক যদি একসাথে যায় কেউ বুঝতে পারবে না। আরেকে থাকলে হবে না। বাড়াও, বাড়াও। বাবা চলে এসেছি। বাবা এইবার একটা কথা বলি বাবা, বল। এইবার মা আসবে, ছিদ্র করে চলে এসেছি, টাকা দেবে নিয়ে চলে যাও। টাকা? বিশ্বকর্মা, ও আমার কথা দাম আছে রে মা। আমা দে চোখখানি, টাকা দে। আমা দে মা, টাকা দে। আমা অনেক করে দিবি, 500 টাকা লোক, 1000 টাকা লোক, 2000 টাকা লোক, 5000 টাকা লোক, সব একসাথে নিয়ে যাবি। ওই আমার মা গো, ও মা, ও মা, 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 ও ঠাকুমা, আজ টাকা দাও না, না, আজ বিয়ে করব আমি ঠাকুমা গো, ও ঠাকুমা টাকা দাও না। টাকার লোন মাগো, 200 টাকার চেক মাগো, 50 টাকার লোন মাগো, কাছে ভরে দাও। আটা না চলে না, চানা না কেউ নেয় না, ছোট এক টাকা তো কেউ হাত দেয় না। আমার এগুলো দিও না, শিখিয়ার দিও না মাগো, লোড তো তুমি বিয়ে করবো রাজা আমি মাগো, ও মা টাকা দাও তুমি। বিশ্বকর্মা মা ছিদ্র করে এসছো বাবা।
বাঁশরীর সাঙ্গনে করেছি ছিদ্র, হেমতাল রেখেছি বন্ধ। তোমার নাক যাওয়ার কালে নাগের নিঃশ্বাস হেমতাল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চনা প্রবেশ করবে এই বাঁশরের মধ্যে। মা, বিশ্বকর্মা, হ্যাঁ মা। টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? মা, আমি তোমার একটি বর দিয়ে যাব। বর দিয়ে যাবে? বর দেবে বাবা দাও, বর বাবা দাও, আমার টাকা দাও কিন্তু বলেছি। বলো গো চরণী অদম সন্তানের কি বর দেবে মা? বিশ্বকর্মা, আমি যেদিন পূজা পাবো এই বিশ্ব মাঝারি, সেই দিন তুমি আমার সঙ্গে পূজা পেয়ে যাই বাবা। ও গো চরণী আমার, তোমার দেয়া দান আমি মাথায় তুলে নিলাম মা, আমি মাথায় তুলে নিলাম। আবার বলো মা, আবার বলো তোমার সঙ্গে আমায় কোথায় দেখা হবে মা? বিশ্বকর্মা, আমি যেদিন পূজা পাবো এই বিশ্ব মাঝারি, সেই দিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ও গো জননী আমার, তবে যার সময় দাও তোমায় রাঙা চরণের ধুলি করো বলে আশীর্বাদ। তোমার আশীর্বাদ ছিনিয়ে চলল আমি গিয়ে ফিরে, তোমার পূজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন পূজা পাই এই বিশ্ব মাঝারে। দেখবে এসো, আমার বাবা ঠাকুর সেজেছে, শুধু কায়দাটা দেখে নাও। আমার বাবা বাবা হ্যাঁ তুমি ঠাকুর সেজেছো, হ্যাঁ। তোমার কায়দা আছে। তুমি এখানকার লোকেদের চেনো, জানো কি হয়েছে? তোমার ভালো করে প্যান্ডেল করে, প্যান্ডেল করে ঘাট ধরে ঢুকিয়ে দেবে, আচ্ছা আচ্ছা, ঢুকিয়ে দিয়ে এত বড় গ্লাসে জল দেবে, এত জল খেয়ে তোমার পেট ভরবে। আচ্ছা আচ্ছা, পেট ভরলে তোমার একটা লকুনদানা দেবে, হ্যাঁ? একটা বাতাসা দেবে, একটু চিনি দেবে, একটু সঞ্চয় দেবে, আর গরু খায় ওই দুর্বা কিছু দিবে, তোমার খেয়ে পেট ভরবে। এইবার যেদিনকে বিসর্জন করবে তোমার কানের পোকা খেয়ে নেবে। কেন? তোমার পেছনে শুধু ডিজে চালাবে, ডিজে, হ্যাঁ ডিজে চালাবে। এইবার তোমার যখন বিসর্জন করবে, যত বৌদিরা আছে, দাদারা আছে, বাবা একটা মদখোর আছে এখানে, তুমি দেখো না, ওই মদ খেয়ে শুধু ড্যান্স দেবে, আই এম এ ডিস্কো ডান্সার। এইবার বাবা ওই মদখোর রেগে গেলে, মদখোরের কাজ তুমি জানো না, তোমার ধরবে আর পোদের মধ্যে একটা বাঁশ ফুড়ে দেবে, দিয়ে আর জলে চুববে আর তুলবি, জলে চুববে আর তুলবি। ঠাকুর হয়েছে মদ করে ডাকবো, এসে কইরে উঠে দো। ঠাকুর হয়েছে। আমার বাবার কায়দাটা দেখেছি, আমার বাবার কায়দাটা এরকম, কায়দা শিখেছে। আবার আমার টাকা দাও। তোমার পিতার কাছে দিয়েছি। ও বাবা, টাকা তোমার কাছে দিয়েছে? না আমার তো বর দিল। বাবার বর দিয়েছো, ভালো হয়েছে, কিন্তু আমার টাকা দাও। বললাম তো তোমার পিতার কাছে দিয়েছি, ভালো করে জিজ্ঞাসা করে দেখো। ও বাবা, এ চোখানি বলে কি? আরে বাবা আমার কাছে তো বর দিল রে বাবা আমায়। আমার টাকা দাও। দেব না। বাবা গো টাকা দাও। আরে চোখানি তোর সেগুলো মুচি, পয়সা দে। আরে চোখানি তোর সেগুলো মুচি, পয়সা দে। আরে পয়সা দে রে, পয়সা দে রে, পয়সা দে। আরে চোখানি তোর সেগুলো মুচি, পয়সা দে। আরে চোখানি তোর সেগুলো মুচি, পয়সা দে। বাবা এ চোখানি টাকা দেবে না। আমি যাবো মহারাজের কাছে। কেন? গিয়ে বলবো কি বলবি? তুমি আপনি হ্যাঁ আর এই চোখানি মিলে হ্যাঁ। বাসন করে এত বড় ফুটো করে দিয়ে ও মহারাজ। বিশ্বকর্মা, বিশ্বকর্মা, তোমার পুত্র বলে দিয়ে বলছি, আমার তোমাদের পিতা পুত্র আমি বড় হরণ করে নিয়ে বিশ্বকর্মা, ব্যালিশকর্মা, তোমরা বল ফিরে পাবি, তবে সতী নারীর স্পর্শ পেলে তবে তোমরা বল ফিরে পাবি। আর আমি পয়সা করি কোথায় পাবো? আমার নাম করি ওই নগরে ভিক্ষা করে নিয়ে এসে দুই বাপ বেটা জীবিকা নির্বাহ করো।
আজ নগরবাসী আজ ভিক্ষা দেওয়া আমার হে গো নগরবাসী ভিক্ষা দেওয়া আমার ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমাদের নগর বাসী গো ভিক্ষা দাও আর তোমরাই আমার মায়ার মাসি ভিক্ষা দেওয়া আমার হে গো নগরবাসী ভিক্ষা দেওয়া আমার তোমরাই আমার মায়ের মাসি ভিক্ষা দাও আমাদের গো নগর বাসী গো ভিক্ষা দাও আমাদের আর মনসার কপাল দোষে বল হারালাম আমরা নগরবাসী বল হারালাম আমরা গো বলে দোষী সবার ভিক্ষা দাও আমাদের গো বাসী গো ভিক্ষা দাও আমাদের আর তোমরাই আমার মায়ার মাসি ভিক্ষা দেওয়া আমার হে গো নগরবাসী ভিক্ষা দেওয়া আমার তোমরাই আমার মায়ের মাসি ভিক্ষা দাও সিয়া গো নগর বাসী গো ভিক্ষা দাও আমাদের আর তোমরাই আমার মায়ার মাসি ভিক্ষা দেওয়া আমার হে গো নগরবাসী ভিক্ষা দেওয়া আমার তোমরাই আমার মায়ের মাসি ভিক্ষা দাও আমাদের গো নগর বাসী গো ভিক্ষা দাও আমাদের আর মনসার কপাল দোষে বল হারালাম আমরা গো নগরবাসী বল হারালাম আমরা গো মনসারি ধাম নাই পড়ি বল হারালাম আমরা গো নগর বাসী গো ভিক্ষা দাও আমাদের নগরবাসী কাদাওয়া মারে বাদলা নিবাসী ঈশ্বর নরহরি নস্করে কনিষ্ঠ পুত্র এই মা মনসার গানে বিশ্বকর্মার অভিনয়ে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কার করছি। সদেও মা মনসা গান স্থাপনকারী ভক্তবৃন্দগণ আপনারা বসুন। আমাদের গান এখন অনেক বাকি আছে, জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি কিংবা পারিনি। যদি কোনো ভুল কিংবা ত্রুটি করে থাকি নিজের সন্তান ও ভাই ও বন্ধু ভেবে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আয় বাবু সব বসে যা, আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। দাসী দাসী রে মা আমায় ডাকছো মা? আমি তোমার কেন ডেকেছি বলো তো মা? কেন মা? চলো মা আমরা বাসর দেখে আসি। তাই চলো মা আজ বাসর দেখতে যাই সানো ওই না দাসীর সঙ্গে লয়ে আরে ধীরে ধীরে যাই সানো কাগো ওই না সাতালি পর্ব বাসরে দেখতে যাই সানো ওই না দাসীর সঙ্গে লয়ে ধীরে ধীরে যাই সানো কাগো ওই না সাতালি পর্ব চারিদিকে ঘুরে শোনো ওই না দাসীর সঙ্গে লয়ে আর ধীরে ধীরে যাই শোনো কাগো ওই না বড় মাঝারি সেই সময় শোনকা দাসী গো ওই না প্রবেশ করিল সেই সময় শোনকা দাসী গো ওই না প্রবেশ করিল